এবারে বলেছে যদি এফডিকে আমরা দুটো পার্টে ফ্যাক্টরাইজ করতে পারি, একটা পার্ট হচ্ছে একটা পার্ট হচ্ছে ডি মাইনাস এ টু দি পাওয়ার আর, আর একটা পার্ট হচ্ছে একটা ফাংশন অফ ডি, যার জায়গাতে এ রিপ্লেস করলে সেই পার্টটা নন জিরো, বা ডি মাইনাস এর জায়গাতে আমরা জানি আমরা যদি ডিকে এ দিয়ে রিপ্লেস করি তাহলে এই পার্টটা কিন্তু জিরো হয়ে যাবে। সোজা কথা বলতে চাইছে এফডিকে যদি আমরা এইভাবে দুটো পার্টে ব্রেক করে নিতে পারি, একটা পার্ট হচ্ছে ডি মাইনাস এ টু দি পাওয়ার আর, আর একটা পার্ট হচ্ছে ফাই ডি, যেখানে ফাই এটা নন জিরো, ফাই এটা নন জিরো। দ্যাট ইজ এফডির মধ্যে ডি মাইনাস এ আর টাইম ফ্যাক্টর আছে। আমরা থিওরি অফ ইকুয়েশন থেকে কি জানি, কোনো একটা ফাংশন এফ এক্স, কোনো একটা ইকুয়েশন এফ এক্স ইকুয়ালস টু জিরো, যদি এক্স ইকুয়ালস টু এ এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে আমরা জানি এক্স মাইনাস এ ওর একটা ফ্যাক্টর হয়। এটাই আমরা থিওরি অফ ইকুয়েশন থেকে জানি। কোনো ইকুয়েশন এফ এক্স ইকুয়ালস টু জিরোকে যদি এক্স ইকুয়ালস টু এ স্যাটিসফাই করে তাহলে এক্স মাইনাস এ এই ইকুয়েশনের একটা ফ্যাক্টর হয়। দ্যাট ইজ আমরা এফ এক্সকে লিখতে পারবো এক্স মাইনাস এ, রেস্ট পোর্শনটাকে আলাদা একটা ফাংশন ফাই এক্স আমরা ধরে নিতেই পারি। তাহলে এখানে এফডিটা বলেছে ডি মাইনাস এ টু দি পাওয়ার আর ফাই ডি, এই ডি মাইনাস এর জায়গাতে ডি এর জায়গাতে ডি মাইনাস এ ফ্যাক্টরটাতে ডি এর জায়গাতে এ বসালে এই ফ্যাক্টরটা জিরো হয়ে যাবে আর টাইমস। রেস্ট অফ দ্য পার্ট ফাই ডির ভ্যালুতে যদি আমরা ডি এর জায়গাতে এ বসাই তাহলে নন জিরো। আমরা আগের যে থিওরিটা পড়লাম সেখানে প্রথমেই বলেছিলাম ওটা অ্যাপ্রোচ করা যাবে যদি এফ এটা নন জিরো হয়, বাট এখানে এফ এ কিন্তু জিরো আর টাইমস, এফ এ আর টাইমস জিরো বলেই এফডির একটা ফ্যাক্টর এসছে ডি মাইনাস এ টু দি পাওয়ার আর, এফ এ আর টাইমস জিরো বলেই এফডির একটা ফ্যাক্টর এসছে ডি মাইনাস এ টু দি পাওয়ার আর। দ্যাট ইজ এখানে এফ এ কিন্তু জিরো, এফ এ কিন্তু এক্ষেত্রে জিরো। তাহলে এফ এ যদি ডি জিরো হয় তাহলে ডিরেক্টলি আমরা আগের থিওরিটাকে অ্যাপ্লাই করতে পারছি না, একদম পরিষ্কার। যেহেতু এফ এ জিরো আমরা আগের থিওরিকে অ্যাপ্রোচ করতে পারছি না। তাহলে কতবার জন্য জিরো, ডি এর জায়গায় আর টাইমস এ বসালে জিরো, তাহলে ওর একটা ফ্যাক্টর হবে ডি মাইনাস এ টু দি পাওয়ার আর, রেস্ট পার্ট ফাই ডি যেখানে ফাই এটা নন জিরো। ইন দ্যাট কেস আমরা বলছি ক্যাপিটাল এক্স যদি ই টু দি পাওয়ার এ এক্স হয় তাহলে ওয়ান আপন ডি মাইনাস এ টু দি পাওয়ার আর ফাই ডি যদি ই টু দি পাওয়ার এক্স এর উপরে অপারেট হয় আমরা পাবো এক্স টু দি পাওয়ার আর বাই আর ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার এক্স বাই ফাই এ, যেখানে ফাই এটা নট ইকুয়ালস টু জিরো। এটা আমরা পাবো ওয়ান আপন ডি মাইনাস এ টু দি পাওয়ার আর ফাই ডি ই টু দি পাওয়ার এক্স দ্যাট ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার আর বাই আর ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার এক্স বাই ফাই এ। তাহলে আমরা স্টার্ট করছি ওয়ান আপন ডি মাইনাস এ টু দি পাওয়ার আর, ফাই ডি অপারেট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর উপরে। অটোমেটিক্যালি ডি মাইনাস এ টু দি পাওয়ার আর এর উপরে আমরা ই টু দি পাওয়ার এক্সকে ডিরেক্টলি অপারেট করতে পারবো না, কারণ ডি এর জায়গাতে এ বসালে এটা 1/0 চলে আসবে। আমি তোমাদের আগেই বলেছিলাম অপারেটরকে আমরা আমাদের সুবিধা মতো অপারেট করতে পারি। ওয়ান আপন দেখা যাচ্ছে আছে F1D, তারপরে আছে F2D। আমি চাইলে আগে F2Dকে অপারেট করতে পারি, তারপরে আমি F1Dকে অপারেট করতে পারি। আবার আমি চাইলে আগে F1Dকে অপারেট করতে পারি, তারপরে F2Dকে অপারেট করতে পারি। তো এখানে আমি প্রথমে ওয়ান আপন ফাই ডিকে অপারেট করছি। ফাই ডির জায়গাতে ডি এর জায়গাতে এ বসালে ফাই এ কিন্তু নন জিরো, তার মানে ওয়ান আপন ফাই ডি ওভার ই টু দি পাওয়ার এক্স, যেহেতু ফাই এ নন জিরো এটাই ইকুয়ালস টু আমি বলতে পারবো ই টু দি পাওয়ার এক্স বাই ফাই এ। দ্যাট ইজ আগের থিওরিকে অ্যাপ্লাই করতে পারবো। ভালো করে ভেবে দেখো, এখানে দুটো থিওরিকে কাজে লাগানো হচ্ছে, এই একটা থিওরি আর আগের দিনের করানো একটা থিওরি। ওয়ান আপন ডি মাইনাস এ টু দি পাওয়ার এন ওভার ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার এক্স, সেটাকে কাজে লাগানো হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি সম্ভব হলে। আগের দিনের করানো একটা থিওরি, সেটাকে দেখো কাজে লাগানো হচ্ছে।
এই যে এই থিওরিটাকে কাজে লাগানো হবে, এই দুটোকে কাজে লাগিয়ে এটাকে কমপ্লিট করা হবে। তাহলে 1/5d/e⁴x, ভালো করে জায়গাটা বুঝে দেখবে। ফাইয়ে কিন্তু নন জিরো, তাহলে আগের থিওরি বলছে যদি 1/fd একটা অপারেটর হয় যে অপারেট হচ্ছে e⁴x এর উপরে এবং ডি এর জায়গাতে এ বসালে এফ এটা নন জিরো, তাহলে 1/fd/e⁴x মানে হচ্ছে e⁴x/f। তাহলে 1/5d অপারেট হচ্ছে e⁴x এর উপরে, যেখানে ফাইড এটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে দ্যাট ইকুয়ালস টু আগের থিওরি অনুযায়ী e⁴x/φa। এই ফাইয়ের মধ্যে আর কোনো এক্স কিন্তু নেই, ফাইয়ে একটা কনস্ট্যান্ট। তাহলে 1/5 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এবার পড়ে রইল 1/d-a⁴r e⁴x এর উপরে অপারেট হবে। দ্যাট ইজ 1/d-a r টাইমস অপারেট হবে e⁴x এর উপরে, 1/d-a r টাইমস অপারেট হবে e⁴x এর উপরে। আমরা আগের দিনই ফর্মুলা করিয়েছি 1/d-α n টাইমস যদি e⁴x এর উপরে অপারেট হয় আমরা পাবো e⁴n/n e⁴αx। তাহলে 1/d-r অপারেট হচ্ছে e⁴x এর উপরে, পাবো কত x⁴r/r e⁴x। দেখো তোমাদের রেজাল্ট বেরিয়ে গিয়েছে x⁴r/r e⁴x/5। এইবার যখন প্র্যাকটিক্যালি প্রবলেমগুলোকে করবে বা আমি করাচ্ছি দেখবে, তখন প্রত্যেকটা থিওরি যেন সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে, আর কিচ্ছু নেই। আমি এবারে এই ফর্মুলা দুটোর উপরে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো করিয়ে দেবো। আমি সবসময় চেষ্টা করছি মেথডগুলো ধরে ধরে এগোনোর, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোথায় কোন মেথডটাকে কাজে লাগালে তোমাদের বেনিফিট হবে বা তোমরা উপকৃত হবে। তাহলে বলেছে সলভ d² + d-2 অপারেট হচ্ছে y এর উপরে, আমাদের ভ্যালু পাচ্ছি e⁴x। দ্যাট ইজ সোজা কথা d2y dx2 + dy dx - 2y = e⁴x। এই ইকুয়েশনকে সলভ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি ধরে নেব? ট্রায়াল সলিউশন ধরে নেব। কার? রিডিউসড ইকুয়েশনে d2y dx2 + dy dx - 2y = e⁴x এর রিডিউসড ইকুয়েশনটা কত? d2y dx2 + dy dx - 2y = 0। তাহলে আমরা ধরে নিলাম y = e⁴mx নন জিরো বি দ্য ট্রায়াল সলিউশন অফ দিস। তাহলে অক্সিলারি ইকুয়েশন কিভাবে পাবো? এই রিডিউসড ইকুয়েশনে জাস্ট ডি কে এম দিয়ে রিপ্লেস করে দাও, বা বলতে পারো অপারেটরটাতে ডি কে এম দিয়ে রিপ্লেস করে ইকুয়েট করো জিরোর সাথে। তাহলে অক্সিলারি ইকুয়েশন হচ্ছে m² + m - 2 = 0। এই প্লাস এমটাকে আমরা লিখে নিচ্ছি 2m - m। আমরা প্রথম দুটো টার্ম থেকে m কমন নিলাম, তাহলে m × m + 2। শেষ দুটো টার্ম থেকে -1 কমন নিলাম, তার মানে এই মাইনাসটা কমন নিয়ে লিখলাম m + 2। সো m + 2 × m - 1 = 0। দ্যাট ইজ m = -2, 1। তার মানে m এর মানগুলো হচ্ছে রিয়াল এবং ডিস্টিংক্ট। তাহলে তার করসপন্ডিং কমপ্লিমেন্টারি ফাংশনটা কত হয়? c1 e⁻−2x + c2 e⁻x, where c1 c2 are arbitrary constant। পার্টিকুলার ইন্টিগ্রাল 1/fd অপারেট হবে e⁴x এর উপরে, এখানে e⁴x এর উপরে। এখানে fd হচ্ছে d² + d-2, দ্যাট ইজ 1/d² + d-2 অপারেট হবে e⁴x এর উপরে। d² + d-2 এটাকে m এর রিগার্ডিং তাকালেই তুমি বুঝতে পারবে ফ্যাক্টরাইজ কি হবে। m² + m-2 যদি হয় m + 2 × m-1, তাহলে d² + d-2 হবে d + 2 × d-1, দ্যাট ইজ 1/d + 2 × d-1 অপারেট হবে e⁴x এর উপরে। আমি যাকে খুশি আগে অপারেট করতে পারি, এটুকু মনে রাখবে। 1/d-1 কেও করতে পারি, 1/d + 2 কেও করতে পারি, কোনো অসুবিধা নেই, অ্যান্সার কিন্তু একই বেরোবে। প্রথমে আমি 1/d + 2 কে অপারেট করছি e⁴x এর উপরে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডেনোমিনেটরে আছে d + 2,
ই টু দি পাওয়ার এক্স, তার মানে এ এর মান হচ্ছে 1, তার মানে ডি এর জায়গাতে 1 বসালে ডি প্লাস 2 হবে 3 নন জিরো। তার মানে আমরা এখানে ডিরেক্টলি প্রথম থিওরিটাকে অ্যাপ্লাই করতে পারি 1/fd ওভার ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই এফ এ, যদি এফ এ নন জিরো হয়। এখানে ডি প্লাস 2 এ ডি এর জায়গাতে 1 বসালে নন জিরো, তাহলে দ্যাট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস 2। আমি 1/3টাকে কমন নিয়ে নিলাম। এবারে 1/d-1 অপারেট হবে ই টু দি পাওয়ার এক্স এর উপরে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ডি এর জায়গাতে 1 বসাই, 1 - 1 ডেনোমিনেটর 0, তাহলে এর জন্য কোন থিওরি অ্যাপ্লাই হবে? এর জন্য অ্যাপ্লাই হবে এই থিওরি। এখানে এন এর মান হচ্ছে 1, একবার অপারেট হচ্ছে, তাহলে এখানে এন এর মান 1 বসিয়ে দাও, এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল। আর আগে একটা 1/3 অলরেডি গুণ আছে, তাহলে 1/3 গুণ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1। সো পিআইটা বেরোলো 1/3 এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে কমপ্লিমেন্টারি তো কমপ্লিট সলিউশনটা কত হলো? দিস ইজ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড দিস ইজ দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল। অবজার্ভ করবে এখানে 1/d-1টা একবারই অপারেট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর উপরে, দ্যাট ইজ এন এর মান 1। তাহলে এক্স টু দি পাওয়ার এন, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ এক্স ই টু দি পাওয়ার এক্স। আবার এই থিওরিটাকেও ডিরেক্টলি ভাবা যেতে পারে, সেক্ষেত্রে আর এর মান 1 দিয়ে বসিয়ে দিতে হবে, আর ফাইডির জায়গাতে বসে যাবে 3, উত্তর একই আসবে 1/3 1/5 দ্যাট ইজ 1/3 এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল। দেখো এটাই আসবে। তুমি চাইলেই 1/d-1 কেও আগে অপারেট করতে পারতে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি রাফলি। তুমি চাইলে এটাও করতে পারতে, ডি প্লাস 2 কে পরে করবে 1/d-1 ওভার ই টু দি পাওয়ার এক্স। ইন দ্যাট কেস ঘটনাটা একটু বদলে যাবে। কি হবে বলো তো? এখানে ডি প্লাস 2 থাকলো, কিন্তু এই যে তুমি একে এর উপরে অপারেট করছো, তার মানে কি হয়ে গেল? এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এটা কিন্তু আর এইভাবে হবে না, এটা হচ্ছে প্রথম তোমরা যে মেথড শিখেছিলে, আমরা যদি এইভাবে পাই তাহলে কি হবে? ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। এবারে ক্যাপিটাল এক্স কিন্তু এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে ডি প্লাস 2, তাহলে আমার এই ফর্মুলা কি বলছে? ই টু দি পাওয়ার -2x ইন্টিগ্রেশনের বাইরে যাবে, ইন্টিগ্রেশন এক্স, এক্স এর মানে এই পার্টটা এক্স ই টু দি পাওয়ার এক্স গুণ ই টু দি পাওয়ার 2x dx। এভাবেও করা যাবে, ক্যালকুলেশন অনেক বড় হবে। আমরা সবসময় চেষ্টা করব সেই মেথডকে অ্যাপ্লাই করার, যাতে আমাদের কাজটা অনেক সোজা হয়। ই টু দি পাওয়ার -2x ইন্টিগ্রেশন এক্স, দ্যাট ইজ এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাই ক্যাপিটাল এক্স, ই টু দি পাওয়ার 2x dx। হবে না তা কিন্তু নয়, হবে ডেফিনেটলি। এখানে ক্যাপিটাল এক্স যাই থাক না কেন হবে। 1/d+2 আছে, আলফার মান 2, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স বাইরে যাবে, দ্যাট ইজ ই টু দি পাওয়ার -2x বাইরে যাবে, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার 2x dx। এক্স এর মান যা ছিল এক্স ই টু দি পাওয়ার এক্স থাকবে, ই টু দি পাওয়ার, উত্তর একই বেরোবে, এমন কোনো ব্যাপার নেই যে উত্তর আলাদা কিছু বেরোবে। বাট আমরা সবসময় শর্টে চেষ্টা করব। এখানে 1/d+2 কে আগে অপারেট করার জন্য ক্যালকুলেশনটা অনেক প্রিসাইজ হয়ে যায়। নেক্সট বলেছে 2d+1 তার স্কোয়ার অপারেট হচ্ছে y এর উপরে, আমরা পাচ্ছি 4 ই টু দি পাওয়ার -x/2। এর কমপ্লিট সলিউশন বের করতে বলেছে। তাহলে ধরে নাও y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx নন জিরো উইথ দ্য ট্রায়াল সলিউশন অফ 2d+1 তার হোল স্কোয়ার y ইকুয়ালস টু 0, দ্যাট ইজ দ্য রিডিউসড ইকুয়েশন অফ দিস। অক্সিলারি ইকুয়েশন কিভাবে পাবো? এই অপারেটরটাতে আমরা জাস্ট ডি কে এম দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে পাচ্ছি অক্সিলারি ইকুয়েশন 2m+1 তার স্কোয়ার ইকুয়ালস টু 0। সো 2m+1 ইকুয়ালস টু 0 2 টাইমস, দ্যাট ইজ m ইকুয়ালস টু -1, -1, দ্যাট ইজ এখানে রিপিটেড রুট আছে।
তাহলে রিপিটেড রুট থাকলে তার করসপন্ডিং কমপ্লিমেন্টারি ফাংশনটা কত হয়, c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার mx, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2। পার্টিকুলার ইন্টিগ্রাল 1 বাই ডি প্লাস 2d প্লাস 1 তার স্কোয়ার অপারেট হচ্ছে 4 ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 এর উপরে। 2d প্লাস 1, দেখো আমরা যতগুলো থিওরি করলাম একটা জায়গা অবজার্ভ করবে, ডি এর কোএফিসিয়েন্টটা আমরা সব জায়গাতে কিন্তু 1 রেখেছি, সব জায়গাতে কিন্তু 1 রেখেছি। আজকেও যে ফর্মুলাগুলো করলাম অবজার্ভ করে দেখো, ডি এর কোএফিসিয়েন্টগুলো কিন্তু আমরা সবসময়তে 1 রেখেছি। তাহলে এখানে 2d আছে, সেই জায়গাটাকে মেনটেন করার জন্য, এমন নয় যে 2 দিয়ে করা যেত না, যেত, কিন্তু আমরা এখান থেকে ডি এর কোএফিসিয়েন্টকে 1 করার জন্য 2d প্লাস 1 থেকে 2 কমন নিচ্ছি, যেটা বাইরে বেরিয়ে আসলে স্কোয়ার থাকার জন্য 4 হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে অলরেডি ফাংশনটা ছিল 4 ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2, তাহলে এই 4 এবং এই 4 ক্যান্সেল হয়ে গেল, অবজার্ভ করে দেখো। আর 2d প্লাস 1 থেকে 2 কমন নেওয়ার জন্য এটা হয়ে গেল ডি প্লাস হাফ, স্কোয়ার অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই থেকে গেল। তাহলে এটা ফাইনালি চলে আসলো 1 বাই ডি প্লাস হাফ তার স্কোয়ার অপারেট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 এর উপরে, দ্যাট ইজ 1 বাই ডি প্লাস হাফ 2 টাইমস অপারেট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 এর উপরে। এবং অবজার্ভ করলে দেখবে ডি এর জায়গাতে যখনই আমরা মাইনাস হাফ বসাবো, মাইনাস হাফ প্লাস হাফ 0 হয়ে যাবে। তার মানে এটা কোন স্ট্রাকচার, এটা এই স্ট্রাকচার, ই টু দি পাওয়ার আলফা এক্স, ডি এর জায়গাতে আলফা বসালে আলফা মাইনাস আলফা 0। তার মানে এক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলা আমরা অ্যাপ্রোচ করতে পারি, যেহেতু এখানে n, তাহলে এক্স টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার আলফা এক্স। এখানে সেই n এর মানটা হচ্ছে কিন্তু 2, তাহলে এক্স টু দি পাওয়ার n এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 by 2 factorial, that is x square e to the power minus x by 2 by 2. This is the pi. এখানে n এর মানটা 2, বাকি কোনো কিছু পরিবর্তন নেই, জাস্ট এটা অবজার্ভ করলেই চলবে যে ডি এর জায়গায় মাইনাস হাফ বসালে মাইনাস হাফ প্লাস হাফ 0। তাহলে কমপ্লিট সলিউশন y ইকুয়ালস টু c1 প্লাস c2x ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 প্লাস x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2 by 2, where c1 and c2 are arbitrary constant. Proof complete.